আজকে রেসিপিটা হচ্ছে যারা সব থেকে কুড়ে তাদের জন্য, যারা রান্নাঘরে ঢুকতেই ভয় লাগে কিন্তু খেতে খুচুর মুচুর খুবই ভালোবাসে তাদের জন্য আজকে রেসিপিটা। বেশি ফালতু বকবক না করে চলো রেসিপিটা আজকে বলে দিই। প্রথমে 4টে আলু নেবে। আলু কিন্তু সবার বাড়িতে থাকে, আমার বাড়িতেও আছে, তোমার বাড়িতেও থাকবে অবশ্যই। আলু ছাড়া কোনো তরকারি হয় না, আর যদি না থাকে আমার বাড়ি থেকে নিয়ে যাবে। তো শুনে নাও, নিয়ে আলুটাকে 4টে পিস করে নেবে, টুকরো টুকরো করে। 4খানা আলুটাকে পিস করে নেবে 4টে টুকরো করে, ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নেবে। ম্যাশ করে নিয়ে ভালো করে ম্যাশ করে নেবে, একদম যাতে কোনো দানা দানা না থাকে। ওর মধ্যে কর্নফ্লাওয়ার দেবে 1 বাটি, আর দেবে চিলি ফ্লেক্স। তোমাদের বাড়িতে যদি চিলি ফ্লেক্স না থাকে তোমরা পিজা খেয়ে জমিয়ে রাখতে পারো। আর তারপর দেবে 1 বাটি ধনে পাতা, তোমার কাছে একটুখানি থাকলে তুমি সেটাও দিতে পারো। 2 চামচ নুন দিয়ে দেবে। নুন দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে ভালো করে মাখিয়ে নেবে, চটকে মটকে যেরকম মানে যার যত রাগ ওর মধ্যে দিয়ে দেবে। মাখিয়ে একটা ডো তৈরি করবে সুন্দর করে। আর যদি আটাটা গিলা গিলা মনে হয় মানে ডোটা, তাহলে ওর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারো। এবারে আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। বানিয়ে সাইডে রেখে দেবো ওটাকে রেস্টের জন্য। তারপর তোমাদের কাছে যদি ফ্রিজে চিজ পড়ে থাকে, আর তোমাদের বাড়িতে যারা খুচকাচ খাও তাদের বাড়িতে চিজ থাকবে, আমি গ্যারেন্টি দিতে পারি। তো চিজটাকে নিয়ে কিউব কিউব করে কেটে নেবো, ছোট ছোট করে, যেরকম আমি স্লাইস করে কাটছি। মন দিয়ে রেসিপিটা দেখবে কিন্তু একদম সোজা, একদম সোজা। তো চলো ভালো করে কিউব করে কেটে নিই। কেটে নিয়ে কিউবটাকে দেখতে পাচ্ছ এইভাবে কেটে নেবো, নিয়ে সাইডে রেখে দেবো। সাইডে রেখে নিয়ে একটা প্লেটের মধ্যে এরকম ডোটাকে নিয়ে হাতের মধ্যে সুন্দর করে নিয়ে চিজের কিউবটা নিয়ে ভালো করে রাউন্ড শেপ গোল গোল করে পাকিয়ে নেবো। গোল গোল করে সব পাকানো হয়ে গেলে থালার মধ্যে রেখে দেবে। আর যারা নতুন দেখছো এই চ্যানেলের ভিডিও, চ্যানেলটাই নতুন, তারা সাবস্ক্রাইব করে দেবে। আর রেসিপি ভালো লাগলে কমেন্ট করে দেবে, আর আমাকে সাপোর্ট করবে প্লিজ। তো চলো এইভাবে সব গোল্লাগুলো আমরা পাকিয়ে নিই। আর তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আমি একটু তোতলে আছি যেহেতু আমার সেকেন্ড ভিডিও এটা, তাই জন্য। আর ফার্স্ট ভিডিওটা আমার কপিরাইট পড়ে গেছিল মিউজিকের জন্য, আশা করি এটা পড়বে না। তো চলো রেডি করে নিয়েছি। এবারে গ্যাসটাকে জ্বালিয়ে নেবো, কড়াইটাকে বসিয়ে নেবো। কড়াইটাকে বসিয়ে তেলটাকে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ছাড়বো না, একটু গরম করে নেবো কিন্তু তেলটা। যদি তুমি ছেড়ে দাও সঙ্গে সঙ্গে তাহলে লেগে যাবে কড়াইতে। তো দেখতে পাচ্ছ আমি এখানে তেল গরম করে ছেড়ে দিচ্ছি সব এক একটা করে। আর লাল লাল করে ভেজে নেবে, আঁচটাকে জোরে করে দেবে, একদম আস্তে রাখবে না, যেহেতু এটা সেদ্ধ আলু তাই জন্য অতটা আঁচ ধিমে রাখার কোনো দরকার নেই। তো লাল লাল করে ভেজে নেবো। আর খাবার পর আমাকে অবশ্যই কমেন্ট করে যে কেমন হয়েছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো নতুন নতুন রেসিপির জন্য। আমি খুব তাড়াতাড়ি নতুন নতুন রেসিপি আপলোড করব। আর আমিও খেতে খুব ভালোবাসি, তাই জন্য ভাবলাম চ্যানেলটা খুলেই ফেলি, তাই জন্য চ্যানেলটা খুলেছি। তো তোমাদেরকে রেসিপিটা দেবো, তোমরা দেখবে। আর চিজটা দেখতে একটু ফেটে গেছে, বেরিয়ে এসছে, সেটা প্রবলেম হতেই পারে, সবারই হতে পারে, মানুষ মতন ভুল হয়। তো আমি এটাকে তুলে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমার আগের ভিডিওটা যারা যারা দেখেছো কমেন্ট করে যাবে অবশ্যই যে কেমন লেগেছে আমার ভিডিওটা। আর আমি সেকেন্ড টাইম ভয়েস দিচ্ছি, আমার একটুখানি টেনশন হচ্ছে, তো আমি দিয়েছি। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে সবার সঙ্গে মিলে খাবো কিন্তু, নাহলে কিন্তু এই খাবারের কোনো স্বাদ না। সবাই ফ্যামিলি মিলে বসে এনজয় করে খাবো। প্যাকেটে ফ্রোজেন কিনে রান্না করার থেকে ভালো বাড়িতে বানিয়ে খাওয়া সোজা। তো চলো আমাদের রেসিপি এখন রেডি হয়ে গেছে, এটাকে আমরা এখন তুলে নেবো সুন্দর করে। এটা হচ্ছে লাস্ট ব্যাচ, যেরকম খেতে বসে ব্যাচ সেরকম টাইপের একটা ব্যাচ হয়েছে। তো এটাকে তুলে নিই চলো। তোলা হয়ে গেলে সুন্দর করে প্লেটের মধ্যে আমরা সাজিয়ে নেবো, ঠিক আছে। সস দিয়েও খেতে পারো, মেয়োনিজ দিয়েও খেতে পারো। আমি মনে করি মেয়োনিজ দিয়ে না খেয়ে সস দিয়ে খেয়েও, যেহেতু ওর মধ্যে চিজ আছে তাই জন্য। দেখতে পাচ্ছ সব রেডি হয়ে গেছে, আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভেতরে। তো দেখো চিজ চিজ, যারা চিজ লাভার তাদেরকে তো অসংখ্য ভালো লাগবে, আর আমার তো ভালোই লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই, আজকের মতন।